বলছেন যে আমার উন্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জান্নাতি। মুমিন সুপারিশ করবে, ওলি আল্লাহগণ সুপারিশ করবে, নবী রাসূলগণ সুপারিশ করবে। এখন কথা হলো, আল্লাহর মনোনীত আজরাবাদ রাহমাতুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত আমরা দেখতে পাই যে একটা মাত্র আউলিয়ারে উনি ওনার রওজা মুবারকে ডাক দিয়ে নিয়ে আদেশ করলেন তুমি ভারতবর্ষ যাও। এটা কে? খাজা গরিব নওয়াজ। আর খাজা গরিব নওয়াজের অনুসারী আপনারা আমরা। আমি আর কথা লম্বা করবো না। হ্যাঁ, কথা বললে কিচ্ছু হয় না, পেটও পড়ে না, ঘুমও ধরে না। আপনারা মনে রাখবেন। কি মনে রাখবেন? এইরকম একটা পবিত্র দিনে পবিত্রতা রক্ষা করতে গেলে কি কি করতে হবে? এই দিনের পবিত্রতা রক্ষা করতে গেলে কি করতে হবে? এই হাজির খেলে বাদ শুনতে হবো না? যে লোকটা নামাজ পড়েন না সে নামাজের নিয়ত করবেন, যে লোকটা সুদ খান সে লোকটা সুদ ছেড়ে দিবেন, হ্যাঁ, যে লোকটা মিথ্যা বলেন ওই লোকটা নিয়ত করবেন যে আমি আজকে টাকার মিথ্যা বলবো না। যে লোকটার অন্তরের মধ্যে বাবুই বাহির মতো হিংসার ভাষা লক্ষিত করে ওই গোড়ার মধ্যে কেটে যান। এইরকম ভাবে আপনারা আমরা যদি হ্যাঁ আল্লাহ এবং রসুলের আদেশের পক্ষে একটা করে নিয়ত করি আর নিষেধটা ত্যাগ করি, তাহলে এই দিনের ইজ্জত মর্যাদা দেওয়া হবে। নাহলে শুধু মিষ্টি আর সিমাই খাই হবো না। মনে বলবেন? আমি আপনাকে নিয়ত করাবো না। কারণ যদি আজকে মাত্র ওয়াদা করেন 6 মাস পরে যদি ভঙ্গ করেন তাহলে খোদার কাছে মোনাফেক হয়ে যাবে। হ্যাঁ, আমি ওয়াদা করাবো না, কিন্তু আপনাদের বলে দিলাম যে আমরা এই ধরনের দিনগুলির ইজ্জত, এই ধরনের দিনগুলির মর্যাদা কিভাবে রক্ষা করতে পারি। কথা বুঝলেন? আমরা কি একটু সচেষ্ট হবো না ভালোর দিক যাওয়ার জন্যে? হ্যাঁ, ভালোর দিক যাওয়ার জন্যে চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমরা একদম সঠিক পথ প্রাপ্ত। সে কেন? আবার অনেকে যারা আমার কথা শুনতেছেন অনেকে কিন্তু বলে থাকেন কোনো ফরজের খবর নাই, সুন্নত ওয়াজিবের খবর নাই, মুস্তাহাব। তাদের জন্য আমার একটা কথা যদি মনে চায় শোনেন, এই কথাটুকু না বললেও আমার হয় না, এরকম কথা আছে কিন্তু এখন কার যে ফরজের খবর নাই সুন্নত নিয়ে কেমন এই কথাটা আমি বুঝি না।